প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা জানো, বিগত কয়েকদিন যাবত তোমাদের সাথে ওয়ার্কশিট নিয়েছিলাম। 11তম লেকচার অলরেডি চলে গিয়েছে। ওয়ার্কশিটের উপরে রিস্কের উপরে লেকচার ছিল। ওয়ার্কশিটের উপরে অনেকগুলো রিস্কের উপরে, অনেকগুলো ফিনান্সের উপরে, প্রিন্সিপলস অফ অ্যাকাউন্টিং এর উপরে এবং আদার অন্যান্য বিষয়ের উপরেও কিন্তু আমি লেকচার অলরেডি ডেলিভারি দিয়েছি। তো সুতরাং যাদের জন্য কোর্সটি ডিজাইন করা হয়েছে, মূলত আমি ওয়ার্কশিট থেকে একটু সরে এসে যারা এই এমসিকিউতে অনেক সময় যে বিষয়গুলো আসে সেই বিষয় নিয়ে গতকাল একটি লেকচার অলরেডি ডেলিভারি দিয়েছি, আজকে দ্বিতীয় লেকচার। তো আশা করি তোমরা যে যেখানে আছো শুরু থেকে শেষ অবধি দেখলে অনেকটা উপকৃত হবে। তো কোর্সটি যাদের জন্য ডিজাইন করা হয়েছে তা তো জানো। এরপরেও যদি কোনো প্রবলেম হয় 01711488315 অবশ্যই তোমরা কন্টাক্ট করবে। আমি তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার ট্রাই করব, চেষ্টা করব। তো এখানে কোর্সটি যাদের জন্য ডিজাইন করা হয়েছে, ফর বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্টে যারা আছো তাদের জন্য কাজে লাগবে। ইভেন যারা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আছো তাদের জন্য কিন্তু বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো, এইচএসসি ফার্স্ট ইয়ার এবং এক্সাম ফর 2025 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় অ্যাকাউন্টিং এর ফুল ফর্ম আসে, যে জিনিসগুলো লেখার সময় তোমাদের ভুল হয়ে যায়। যাতে ভুল না হয় সেই কারণে আমি বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দিয়েছি। ইভেন গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছি তার দুই একটি আইটেম আবার এই ক্লাসের মধ্যে রিভিশন হিসাবে নিয়েছি। সুতরাং তোমরা যদি শুরু থেকে শেষ অবধি আবার দেখো তাহলে আমার মনে হয় এখানে তোমাদের যে উইকনেস, তোমাদের যে দুর্বলতা সেটা কিন্তু থাকবে না। তো এখানে জাস্ট একটা কোটেশন, এটা কোনো জাস্ট রিকোয়েস্ট ফর দ্য স্টুডেন্ট। এখানে বলা আছে ইউ হ্যাভ টু জব আফটার কমপ্লিশন ইউ স্টাডি, ইজ ইট ট্রু? তার মানে বলা হয়েছে যে তোমার পড়াশোনার যে লেভেল বা অধ্যায় অথবা তোমার অধ্যয়ন যতটুকু পর্যন্ত তোমরা করেছো তারপরে তোমার যে একটা জব থাকতেই হবে, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হলো মানে আফটার কমপ্লিশন ইউ স্টাডি ইউ হ্যাভ টু জব বিসাইড অ্যানাদার ওয়ার্ক। তার মানে চাকরি করতেই হবে বিষয়টা তা নয়। তুমি একজন উদ্যোগী হতে পারো, তুমি একজন বিনিয়োগকারী হতে পারো, তুমি একজন বিজনেসম্যান হতে পারো। কোনো একটা গবেষণার ক্ষেত্রে দেখা গেছে যে যারা এ জগতে তোমার অনেক কি বলবো সম্পত্তি অর্জন করেছে, তার এই 75% হচ্ছে বিজনেসম্যান। কিছু আছে তোমার বিনিয়োগকারী, আর কিছু আছে জাস্ট প্লেয়ার, বিভিন্ন ক্রিকেট প্লেয়ার হতে পারে, ফুটবল প্লেয়ার হতে পারে। সো তুমি চাকরি করে কিছু করবে, অনেক সম্পত্তির অধিকারী হবে, বিষয়টা কিন্তু তা নয়। সুতরাং জব সেক্টর যেটা আছে, তোমার একটা উদ্দেশ্য থাকবে, আমি আমার পড়াশোনা কমপ্লিট করে যে চাকরি করতে হবে বিষয়টা তা নয়। ওই যে ওখানে বলা আছে ইজ ইট ট্রু? নো, এটা কোনো সত্য বিষয় নয়। তুমি যে কোনো কাজ তোমার জীবনের চলার পথে বেছে নিতে পারো।
তো ফুল ফর্ম অফ নিডেড অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা প্রয়োজন ইভেন পরীক্ষার মধ্যে আসে তার একটা লেকচার অলরেডি গত ক্লাসে আমি নিয়েছি। আজকে হচ্ছে দেখো মাত্র 3 থেকে 4টি আইটেম আমি নিয়েছি শুধুমাত্র তোমাদের শেখার জন্য। এখানে আছে আইএফআরএস, আই ইন্টারন্যাশনাল এ হলো ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আবারও বলছি আইএফআরএস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এরপরে দেখো বিএফআরএস বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনায় আসব। আর বিএফআরএস হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এরপরে দেখো সিপিএ, এটা আমেরিকার একটা সংস্থা। আমরা বাংলাদেশে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করি, আমেরিকাতে সেটাকে সিপিএ বলা হয়, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস এটাকে যদি আমি এআইসিপিএ দ্বারা বলি, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। এখানে লিখেছি আমি সংক্ষিপ্ত, আর এটা ব্রডলি লিখেছি পুরোটা জানার জন্য। এটা কিন্তু আমি গত ক্লাসে দিয়েছিলাম গ্যাপ, আজকেও দিয়েছি। এই কারণে অনেক স্টুডেন্ট আমি দেখেছি বারবার জিজ্ঞেস করার সত্ত্বেও তারা কিন্তু ভুলে যায়। এই জন্য আমি আরেকবার লিখেছি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, দ্যাট মিন্স সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্স করবে, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, চেষ্টা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যদি ভালো না লাগে আমাকে জানাবে, আমি ভালো কিছু আনার চেষ্টা করব। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।